Subscribe our channel and press the bell icon for latest uploaded videos and notification. হ্যালো ফ্রেন্ডস, আমি আবার এসে গেছি তোমাদের সাথে। ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল নলেজ টিপস। আজ আমি তোমাদেরকে দেখাবো টপ 30 শর্টকাটস, যেটা তোমাদের দৈনন্দিন জীবনে সবসময় কাজে লেগে থাকে। তো তোমরা যেমন ABCD পড়েছো ছোটোবেলাতে, এর থেকে যে 26টা থাকে, তো এই 26টাতেই যে তোমাদের কন্ট্রোল ধরে পড়ে যে শর্টকাটগুলো হয় সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। এটা তোমরা যখনই কম্পিউটার ওপেন করছো বা কোনো একটা সিট রেডি করছো, এটা তোমাদের দৈনন্দিন জীবনে লাগবেই। তো শুরু করি আমাদের আজকে ভিডিও। তো দেখো, ওয়ার্ড ওপেন করার পরেই আমি তোমাদের একটা সিট রেডি করেছি, যে দেখতে পাচ্ছ টপ 30 কিবোর্ড শর্টকাট ইন ইয়োর কম্পিউটার, মানে যে কোনো কম্পিউটারে তোমাদের কিন্তু হেল্প লাগবে। প্রথমে দেখো F1 হচ্ছে তোমাদের সবসময় ডিসপ্লে হেল্প, মানে ধরো কোনো কিছু প্রবলেম হয়েছে কি হেল্প চাই, সেটার জন্য ডিসপ্লে হেল্প। তারপরে আছে যেটা আমি বললাম যে ABCD দিয়ে আছে। ABCD হচ্ছে A, সিলেক্ট অল হচ্ছে কোনো কিছু টেক্সটকে তোমরা টোটালি সিলেক্ট করতে পারবে। যেমন এই টেক্সটটাকে আমি কন্ট্রোল A দিলে সিলেক্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে বি মানে বোল্ড। ধরো কোনো কিছু লেখাকে আমি বোল্ড করব, সাপোজ মনে করো এটা এমনি আছে, আমি কন্ট্রোল B ধরে বোল্ড করলাম, ঠিক। তারপরে আছে কন্ট্রোল C। এখানে দেখো লেখা আছে যে কপি দ্য সিলেক্টেড আইটেম। এইটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল C দাবলে কপি হয়ে যাবে টেক্সটটা। তারপরে আছে তোমাদের কন্ট্রোল ডি মানে হচ্ছে ফন্ট। কোনো কিছু ধরো এই লেখাটাকে আমি চেঞ্জ করব, তো কন্ট্রোল ধরে ডি দাবালেই কিন্তু একটা ফন্টের চলে এলো। সেটা তুমি অ্যাডভান্সে সেটিং করতে পারো বা নর্মাল ফন্টও সেটিং করতে পারো, ঠিক। এই ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখো। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে আমি তোমাদের একটা সিট রেডি করে দেবো, যেই রেডিটা তোমরা স্ক্রিনশট তুলে নেবে তোমার ফোন, বা তোমরা যদি কম্পিউটারে দেখছো, সেটা তোমাদের দৈনন্দিন জীবনে খুব কাজে লাগবে যারা নতুন ইউজার্স। তারপরে আছে কন্ট্রোল E, মানে সেন্টার অ্যালাইনে কি হয়, ধরো কোনো লিখতে লিখতে কোনো হেডিং দেবে। হেডিংয়ে তোমাদের মিডিল পয়েন্টে রাখা দরকার, সবসময় দেখেছো বইয়ের পাতাতে, যে কোনো জায়গাতেই। তো এখানে সেন্টারটা কাজে লাগবে। তারপর আছে কন্ট্রোল F। ফাইন্ড মানে হচ্ছে যে তোমরা ধরো কোনো কিছু খুঁজছো, এত বড় একটা ডকুমেন্ট রেডি করলে, সেই ডকুমেন্টে সাপোজ মনে করো তুমি কটা U আছে, কটা V আছে, বা কোনো কিছু লেখা আছে, কারো নাম আছে, সেগুলোকে তোমরা দেখতে পারো। গো টু, কন্ট্রোল+G। গো টু থেকে তোমরা যে কোনো জায়গাতে অর্থাৎ যেটা আমাদের বলে থাকি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস বলে দিকে, যেমন কন্ট্রোল ধরে G, দেখো একদম ডাইরেক্ট গো টুতে চলে গেল, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমাদের রিপ্লেস, কন্ট্রোল H। কোনো কিছু ভুল হলো বা কিছু হলো, তো সেটাতে তোমাদের রিপ্লেস হয়। তারপরে আছে কন্ট্রোল I মানে হচ্ছে ইটালিজ। কোনো কিছুকে ধরো ইটালিজে পরিণত করবে, তো কন্ট্রোল ধরে পুরো I দেওয়ালে দেখো লেখাটাকে টেরা হয়ে গেল, ঠিক আছে। তারপরে আছে তোমাদের কন্ট্রোল+J। কন্ট্রোল J মানে হচ্ছে জাস্টিফাই তোমাদের সাধারণত কি হয়, ধরো কোনো কিছু টেক্সট লিখছো, মানে এই যে তোমাদের যেটা এটা আছে জাস্টিফাই, মানে পুরো প্লেন হয়ে যাবে। বলতে পারো যে ধরো বইয়ের পাতা, যে কোনো একটা ইংরেজি বইয়ের পাতা দেখবে যে সব দিকটাতেই সমান আছে লেখাগুলো, তো সেটাই হচ্ছে তোমাদের জাস্টিফাই। তারপরে হচ্ছে কন্ট্রোল+K মানে হচ্ছে হাইপারলিঙ্ক। ধরো এই ডকুমেন্টটাকে আমি আমার অন্য কোনো ডকুমেন্টের সঙ্গে লিঙ্ক করব,
সেটার সময় হাইপারলিঙ্ক ব্যবহৃত হয়। তারপরে হচ্ছে কন্ট্রোল প্লাস এল। কন্ট্রোল প্লাস এল মানে হচ্ছে লেফট অ্যালাইন। কোনো লেখা আছে, এটা হচ্ছে রাইট অ্যালাইন। দেখো এখানে তোমাদের সব কিছু তোমাদের ডকুমেন্টের উপরে লেখা থাকে, যেমন কন্ট্রোল আর লেফট অ্যালাইন। কন্ট্রোল প্লাস এল তাহলে কি হয় যে তোমাদের সাপোজ মানে কোনো লেখা ডান দিকে আছে, সেটাকে তুমি বাঁ দিকে আনতে পারো। তারপরে হচ্ছে কন্ট্রোল। কন্ট্রোল এনে তোমাদের নিউ ডকুমেন্ট, আমি ধরো এখানটাতে আমি কন্ট্রোল ধরে এন দিলাম, দেখো তোমাদের একটা নিউ ডকুমেন্ট চলে এলো। তারপর হচ্ছে তোমাদের কন্ট্রোল প্লাস ও। এখানে দেখো লেখা আছে যে ওপেন ওল্ড অর এক্সিস্টিং ডকুমেন্ট। এটাতে কি হয় যে তোমাদের পুরনো ডকুমেন্ট আছে সেটাকে তুমি ওপেন করতে পারবে, ঠিক। তারপর হচ্ছে কন্ট্রোল পি অর্থাৎ প্রিন্ট। কোনো কিছু তোমাদের ধরো ডকুমেন্ট প্রিন্ট করতে চাও, কন্ট্রোল পি দাবিয়ে পরে প্রিন্টারের সাহায্যে প্রিন্ট করে নেবে, এটা তোমাদের ইচ্ছা। তো তারপর হচ্ছে কন্ট্রোল কিউ। কিউ মানে হচ্ছে রিসেট। কোনো কিছুকে রিসেট, তোমরা যেমন তোমরা সবাই জানো রিসেট সম্বন্ধে, সেটা আর ব্যাখ্যা দিয়ে লাভ নেই। তারপরে হচ্ছে কন্ট্রোল প্লাস আর মানে রাইট অ্যালাইন। এটাকে দেখো তোমাদের এগুলো লেফট অ্যালাইনে আছে, আমি যখনই কন্ট্রোল আর করবো দেখো রাইট হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে সেভ। কন্ট্রোল প্লাস এস, সেভ করা, যে কোনো ডকুমেন্টকে সেভ করে নিতে পারো। তারপর হচ্ছে কন্ট্রোল প্লাস। কন্ট্রোল প্লাস দিয়ে হ্যাঙ্গিং ইন্টেন্ট হয়। তারপর হচ্ছে কন্ট্রোল প্লাস ইউ। কন্ট্রোল প্লাস ইউ মানে হচ্ছে আন্ডারলাইন। সাপোজ মনে করো এইটাকে আমি আন্ডারলাইন দেবো, কন্ট্রোল প্লাস ই দিলে আন্ডারলাইন হয়ে গেল, ঠিক। তারপরে আছে তোমাদের কন্ট্রোল প্লাস ভি। কন্ট্রোল প্লাস ভি এ তোমাদের কপি পেস্টের, কন্ট্রোল সি প্লাস কপি, কন্ট্রোল ভি প্লাস পেস্ট, সেটা তোমরা সবাই জানোই অবশ্য। তারপর হচ্ছে কন্ট্রোল ডাব্লু, ক্লোজ ডকুমেন্ট। ডকুমেন্টটাকে ক্লোজ করে দিতে পারবে, ঠিক আছে। এখানে আমি এখন ক্লোজ করব না। তো কন্ট্রোল ওয়াই, সাপোজ মনে করো আমি এটাকে কেটে দিলাম, আমি কন্ট্রোল ওয়াই ধরে পরে আবার রিডু করতে পারবো। এই দেখো কন্ট্রোল জেড আর কন্ট্রোল ওয়াই, রিডু আর আনডু। যখন লিখেছিলাম তখন ধরো এটাকে আমি রিডু করব, রিডু মানে কন্ট্রোল ওয়াই টিপলে আগেরগুলো চলে যাবে। তারপর আছে তোমাদের কন্ট্রোল জেড আনডু। আনডু দিলে যেমনকার তেমনি চলে আসবে। এই হচ্ছে তোমাদের 26টা, বলতে পারো 25টাই। তারপরে হচ্ছে F5। F5এও তোমরা কিন্তু গো টু যেতে পারো, যেমন ফাংশন F5। দেখো তোমরা গো টুও যেতে পারছো। তারপরে হচ্ছে তোমাদের কন্ট্রোল প্লাস F4। কন্ট্রোল প্লাস F4 মানে হচ্ছে ক্লোজ করতে পারবে, সেটা সবাই জানো, ক্লোজ করাটা সব থেকে ভালো সুবিধাজনক। তারপর হচ্ছে শিফট প্লাস F4। এটাতেও কিন্তু তোমরা গো টু যেতে পারো, মানে গো টুতে তোমরা তিনভাবে যেতে পারো। এক হচ্ছে তোমাদের F5 দাবালে, তারপরে কন্ট্রোল জি দাবালে, তারপরে আরেকটা আছে সি প্লাস F4। তারপরে দেখো 29 নাম্বার। 29 নাম্বারে F12 আছে। F12-এ তোমাদের কি হচ্ছে যে সেভ অ্যাজ, কোনো কিছু ধরো লিখলে তাকে আবার একবার সেভ করতে হবে অন্য ডকুমেন্টে, মানে অন্য জায়গাতে। ধরো এই শিটটাকে আমি ডেস্কটপে রাখলাম, আর আবার আমি সেভ করে পরে ওই লোকাল ডিস্ক বা ইয়ে রেখে দিব, তার জন্য F12 ব্যবহার হবে। লাস্ট আমাদের হচ্ছে অল্ট প্লাস F4। অল্ট প্লাস F4 সবাই জানো এক্সিট। এখানে আমি অল্ট প্লাস F4 দাবালেই বেরিয়ে যাব। এই যে আমরা বেরিয়ে গেলাম, ঠিক আছে। এটাই ছিল আজকে আমাদের
ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর পাশে থাকা সাবস্ক্রাইব চিহ্নটি দাবিয়ে দেবে যাতে নেক্সট ভিডিও মিস না হয়। আর আমি তোমাদের যে শর্টকাটটা দিচ্ছি সেটা তোমরা স্ক্রিনশট তুলে নাও। এইখান থেকে আমি তোমাদেরকে ছোট করে দিচ্ছি, এটাকে তোমরা স্ক্রিনশট তুলে নাও যাতে তোমাদের সুবিধা হয়। ঠিক আছে, এটা দেখলে তোমরা মুখস্থ করে নিতে পারো জিনিসটাকে, তাহলে তোমাদের আরও ভালো সুবিধাজনক হবে। তো ফ্রেন্ডস, টাটা, বাই বাই। আর হ্যাঁ, যাওয়ার আগে বলে দিই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জানিও যে তোমাদের পার্ট 2 এর ভিডিও চাই কিনা, যে কন্ট্রোল হলো এবারে শিফট ধরে দেখাবো, অল্ট ধরে দেখাবো, বিভিন্ন ধরনের শর্টকাট চাইতে তোমরা আমাকে কমেন্টে জানিও। তো ফ্রেন্ডস, টাটা।